এখানে বানিয়ে নিয়েছি পায়রার ছাতু, মানে পায়রার ছাতুটা দই দিয়ে মেখে নিয়েছি। ও বললো ব্রেকফাস্টে আজকে পায়রার ছাতুই খাবে মুড়ি দিয়ে, তো এটা দিলাম, ওকে অফিস চলে গেল। আর এখানে আমার জন্য বানাচ্ছি ছাতুর শরবত। অনেক দিন পর আজকে ছাতুর শরবত খাবো, কারণ খাওয়াই হয় না। মানে এই যে এটা খেলে না একটু পরে খিদে লেগে যেত, ভাবলাম থাক আজকে এটাই খাবো, যতই খিদে লাগুক অন্য কিছু খাবো না। তাই আজকে ব্রেকফাস্ট ওইটাই করলাম। আর এখানে মেয়েকে বই নিয়ে বসিয়েছি, তার আগে মানে কোনো কাজই হয়নি, ভাবলাম একটুখানি পড়িয়ে নিই তারপরে সব কিছু করি। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরা ভালো আছি। নিয়ে চলে এলাম আবার একটা নতুন ব্লগ। দেখতে থাকা আজকে ব্লগটা। এখানে দেখো কত সুন্দর হাওয়া আসে জানলাটা দিয়ে। দেখতে থাকা আজকে ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো সকাল থেকে কিন্তু ব্লগই করা হয়নি আজকে, এই মাত্র এডিটিংটা করে সারলাম। মানে কি বলবো, বাচ্চারা ঘরে থাকলে, আজকে তো স্কুল বন্ধ ভোটের জন্য, তাই আর কি দুজনেরই বন্ধ, তাই ঘরে আছে। আর ওদের সঙ্গে চিল্লাতে চিল্লাতে, মানে কি বলবো, এটা করিস না এটা করিস না, ওরাও চিল্লাচ্ছে, ভয়েস দিতে পারছি না। এগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 12টা বাজলেই। কোনো কাজ করিনি, এখন সব কাজ করবো। আর কি সুন্দর হাওয়া আসছে না, মানে ফ্যানটাও বন্ধ করে রাখতে হয়েছে, এত সুন্দর হাওয়া আসছে। আর প্রকৃতির হাওয়া আর ফ্যানের হাওয়া অনেক ডিফারেন্স। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো চলো আজকে এই সুন্দর দিন থেকে শুরু করা যাক। এখানে ভিন্ডি আলু ভাজি কেটে নিলাম, তার আগে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, যেগুলো সকালে বাসন ছিল ওগুলো সব মেজে ঘষে নিয়েছি। আর এখানে কড়াই তেল বসিয়ে দিলাম, আর জানলাটা এই যে বন্ধ করে রাখতে হয়েছে, মানে খুব হাওয়া আসছে। আর এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি, কারণ আজকে হচ্ছে, তোমরা ভাবতে পারো যে খিচুড়ি কেন এই গরমের মধ্যে, আসলে গরম না, দেখবে কি খেলে কিন্তু যে সবাই বলে গরম লাগে, আমার তো এটা মনে হয় না। আসলে আমার কাছে একদমই সময় নেই এখন, তাই বলে ভাবলাম যে না, এখন তাড়াতাড়ি করে খিচুড়িটাই বানিয়ে দেই, দুটোর মধ্যে খাওয়া দিতে হবে। আর কড়াইটা মানে এতটা, মানে এই যে কালোগুলো আটকে পড়েছে, এগুলো যতই ঘষি এগুলো উঠছে না। এখন নতুন কড়াইটা না নেওয়া অবধি শান্তি নেই, নতুন কড়াইটা আনলে তখন এটা রেখে দেবো, লোকজন আসলে তখন এটা বের করবো আর কি, এরকমই ভেবেছি। তো জানি না কখন এখন আনতে পারবো নতুন কড়াইটা। তো যাই হোক, এখানে খিচুড়ি হওয়ার মধ্যে আর মুসুর ডালে খিচুড়ি করছি, খুব ভালো হয়েছিল জানো আজকে খিচুড়িটা, মানে দেখেই মনে হচ্ছে কিন্তু বলো। তো এখন হয়েই গেছে প্রায়, লাস্টে ঘি দিয়ে নামিয়ে দেবো। তো দেখো আমার খিচুড়ি হয়ে গেছে। এখানে আমি বেড়েও নিলাম পাঁপড় ভাজি, আলু ভেন্ডি ভাজি আর খিচুড়ি। তো বলছিল ডিমের অমলেট খাবে, আমি বললাম না এখন থাক, রাত্রে খেয়েও, এখন আর পাচ্ছি না, তাই আর দিলামও না। তারপর ওদেরকে দিয়ে এখন আমি এই যে নিয়ে নিলাম খিচুড়ি, আলু ভেন্ডি ভাজা। আলু ভেন্ডি ভাজার সঙ্গে না এই খিচুড়িটা এতটা ভালো লেগেছে খেতে, তার সঙ্গে আবার আমি দুটো লঙ্কাও ভেজে নিয়েছি। এত গরম খিচুড়ি হাতই দেওয়া যাচ্ছে না। তো 2-3টা পাঁপড়ও নিয়ে নিলাম। তো চলো এখন খাওয়া দাওয়া করে নেই। অনেকক্ষণ পর বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 4:30টার মতো, ভাবলাম একটুখানি টক দই খাই, তাই যে টক দই নিয়ে আসলাম। আর এখানে আমি টক দই খাচ্ছি আর একটুখানি মোবাইল দেখছি, কারণ এখন আমার নিজস্ব টাইম, কোনো কাজ নেই এখন। আর বাইরে কিন্তু সুন্দর রৌদ্র, তো এখনও অনেকটাই বেলা আছে। তারপর চলে এলাম সন্ধ্যাবেলা, শুভ সন্ধ্যা সবাইকে। আর এখন যাচ্ছি হচ্ছে গিয়ে ক্যান্টিনে, কারণ ও আমাকে ফোন করলো যে একটা ব্যাগ নিয়ে আসো। ও কিন্তু যাওয়ার সময় অফিসে, বিকেলে যাওয়ার সময় 2টো ব্যাগ নিয়ে গেছিলো। তো ক্যান্টিনে অনেক জিনিস হয়েছে, তাই বলছে আরও ব্যাগ কম পড়েছে, একটা ব্যাগ নিয়ে আসো। তাই যে ব্যাগ নিয়ে যাচ্ছি ক্যান্টিনের দিকে একা একা, আর মেয়েকে পাশের ঘরে রেখে এসেছি। তো এই যে দেখো ক্যান্টিনে সব জিনিস নিয়ে যে আসছে, তো নিতেই পারছে না। তারপর আমি একটু ধরলাম আর কি, অনেকগুলো জিনিস তো তাই। তো এই যে এই সাইড বাইকটা রাখা আছে, এখানে বাইকের মধ্যে সব মানে ইয়েগুলো দেবো। তারপর বললো যে না, অফিসে একটা ব্যাগ ছিল, মানে যে চালের বস্তাগুলো যে হয় ওই টাইপের ব্যাগগুলো একটা ছিল, তো ওইটার মধ্যেই নিয়ে নিয়েছি। তো ওই ব্যাগটা আর লাগলো না, যদি আগেই পেতো তাহলে আর আমার আসতে হতো না। যাই হোক আসলাম, এই যে জিনিসগুলো এখন বাইকের মধ্যে নিয়ে যাব। তার আগে কিছু একটা ভাবছি খাওয়ার জন্য আর কি নিয়ে যাব। তো চলো যাই, এখন সব ব্যাগগুলো নিয়ে নিলাম, এখন যাই। বাড়ি চলে এসেছি, তারপর এসে এই যে সবজি বানিয়ে নিলাম, আর মেয়েকে বই নিয়েও বসিয়েছি। আর কি কাণ্ড হয়ে গেছে, আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, যেটা আমি মানে পাপড়ি চাট খেয়েছিলাম ওইটা, মানে ভিডিওটা করেছি আবার সেভও করেছি, তারপরে ডিলিট হয়ে গেছে। এখন কি করা যাবে, তারপর আবার নতুন করে ভয়েস দিতে হচ্ছে। যাই হোক, এখানে যে করবো আজকে হচ্ছে গিয়ে অমলেটের কারি। আর রাত্রে না একটুখানি বললো যে আলু দিয়ে একটু অমলেটের কারি খাবো, তার সঙ্গে রুটি খাবো। তাই বললাম তাহলে চলো সিম্পলভাবে করেই নিই। এখানে অমলেট করে নিলাম, এখানে একটুখানি পেঁয়াজ ভেজে নিলাম জিরে সম্বারে দিয়ে তারপর পেঁয়াজ একটুখানি দিয়েছি, কাঁচা লঙ্কা আর মানে আদা রসুনের পেস্ট। তো এটা দেওয়ার পর এখানে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো এটার মধ্যে জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে, তারপর এটার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। বাস একদম সিম্পল। এটার মধ্যে একদম যে আলুগুলো কেটে রেখেছি ওই আলুগুলোই দিয়ে দিলাম, তারপর নুন দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু একদমই আমি ভাজিনি, এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো তোমরা ধরো কখনো যে তাড়াতাড়ি করে কী রান্না করবো, এইভাবে কিন্তু এমনি কিন্তু ডিম দেখবে সবসময় খেতে ইচ্ছে করে না, অমলেট করে এইভাবে যদি অমলেটের কারি করা যায় না, খেতেও ভালো লাগে। রুটি রাত্রে তো আজকাল সবাই রুটি খায়, রুটির সঙ্গে অমলেটের কারিটা দারুণ লাগে। তো চলো অনেকক্ষণ মানে 5 মিনিট পর ঢাকা দিয়ে দিচ্ছিলাম, তারপর 5 মিনিট পর উঠিয়ে নিলাম।
এখানে দেখো সুন্দর কষেও গেছে আর হচ্ছে গিয়ে আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইভাবে না এই আলুটা খেতেও কিন্তু ভালো লাগে। তো একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আবার একটুখানি সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, নইলে আবার কাঁচা মানে রসুনের গন্ধটা যদি করে তখন তো ভালো লাগবে না। তাই একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে আবারও একটুখানি মানে গ্যাসের আঁচটা বাড়ানোই আছে, এখন একটুখানি শুকিয়েও যাবে এখানে আর কষানো হয়ে যাবে। তো দেখো সুন্দর কষানো হয়ে গেছে, মানে জলটাও টেনে নিয়েছে। আর এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো এটার মধ্যে, আর এটা মাখা মাখা করে নেবো, কারণ হচ্ছে কি রুটির সঙ্গে খাবো। তো তাই এই যে অমলেটগুলো করে রেখেছিলাম এই অমলেটগুলোকেও দিয়ে দিলাম। আর এইভাবে অমলেট কারি তোমরা করে দেখো, দারুণ লাগে খেতে। তো প্রায় হয়ে গেছে, এখন বলক ওঠার অপেক্ষায়, তাহলে হয়ে যাবে। বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না, 10-15 মিনিটের মধ্যেই অমলেট কারিটা হয়ে যায়। দেখলে আলু টালু কোনো কিছু ভাজা কোনো কিছু ঝালঝাট নেই, আর খেতেও দারুণ লাগে। তো চলো বলক উঠে গেছে এটার মধ্যে। তোমরা চাইলে গরম মশলা গুঁড়ো দিতে পারো, তো আমি রাত্রি করতে আর গরম মশলা গুঁড়ো দেইনি, তো একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে অমলেটের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। তো দেখো এখন পুরো একদম মাখা মাখা হয়ে গেছে। এখন লাস্টে আমি দিয়ে দেবো হচ্ছে গিয়ে ধনেপাতা। আর দেখবে ধনেপাতা কুচি দেওয়ার পর কিন্তু গরম মশলা না দিলেও হয়। তো রাত্রি করে আর গরম মশলা দিলাম না, তো একদম সিম্পলভাবে বানিয়ে নিলাম। আর মানে পুরো হাওয়া আসছে তো জানলা দিয়ে, পুরো ধোঁয়াগুলো যেন মোবাইলের মধ্যে আসছে, এই জন্য আর কি কেমন যেন হয়ে গেছিলো, ঘোলা ঘোলা লাগছে আর কি দেখতে, আর কালো কালো লাগছে। যাই হোক হয়ে গেছে অমলেটের কারি। আর এখন আমি নামিয়ে নিলাম অমলেট কারি। আর এইভাবে রুটি, গরম গরম রুটি বা গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে এই অমলেট কারি। তো আমরা তো রাত্রে রুটি খাবো, আর রুটির সঙ্গে তো মানে দুর্দান্ত লেগেছে, সবাই পছন্দ করেছে, আমরা সবাই খেয়েছি রাত্রে এই অমলেট কারি দিয়ে। তো তোমরাও একবার ট্রাই করে দেখো, কারণ যখন ভাবো যে কী রান্না করব, কী রাত্রে আবার বানাবো রুটির সঙ্গে, তখন অবশ্যই এই অমলেট কারিটা বানিয়ে নিতে পারো। তো দেখো এখানে আমি এখন রুটিগুলো ভেজে নেবো। তার আগে ক্যান্টিন থেকে যে জিনিসগুলো আনা হয়েছে ওগুলোকে উঠিয়ে নিই দুজনে মিলে, কারণ অনেক কিছু আছে এটার মধ্যে। তো বললাম তাহলে এই যে ব্যাগটা নিয়ে গেছিলাম ওই ব্যাগটা এমনি তো রয়ে গেল, আর কি করার। তো যাই হোক এগুলো নামিয়ে নিলাম, এখন জায়গার মতো গুছিয়ে রাখি, নইলে আর পিঁপড়া, যে ঘরের মধ্যে ছোটো ছোটো পিঁপড়া হয়েছে, মানে পিঁপড়া সব বিস্কিটের মধ্যে ঢুকে যাবে। আর এটা পেয়ে মাম্মা তো ভীষণ খুশি। যাই হোক বন্ধু, আজকে ভিডিওতে যদি কিছু একটা ভালো লেগে থাকে একটা করে লাইক করো, কমেন্ট করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকে টাটা।